আজকের এই ভিডিওটি এসবিআই ব্যাংকের সমস্ত গ্রাহকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আজ আমি আপনাদের দেখাবো কিভাবে একদম নতুন পদ্ধতিতে কোনো ব্যাংক ব্রাঞ্চে না গিয়ে বাড়িতে বসে নিজের মোবাইল ফোন ব্যবহার করে এসবিআই অ্যাকাউন্টে কেওয়াইসি আপডেট করতে পারবেন। অনেকেই আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করেন, দাদা কেওয়াইসি আপডেট করার জন্য কি ব্যাংকে যেতেই হবে? আবার অনেকের প্রশ্ন, মোবাইল দিয়ে কি কেওয়াইসি আপডেট করা সম্ভব? তাই আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ লাইভ প্রসেস দেখাবো। শুরু থেকে শেষ পর্যন্ত একটা স্টেপও বাদ না দিয়ে দেখুন, কারণ মাঝখানে কোনো ধাপ মিস করলে পরে সমস্যায় পড়তে পারেন। তাহলে আর সময় নষ্ট না করে চলুন সরাসরি মূল প্রসেসে চলে যাই। প্রথমে আপনার মোবাইল ফোন থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করুন। আপনি গুগল ক্রোম, ফায়ারফক্স বা অন্য যে কোনো ব্রাউজার ব্যবহার করতে পারেন। আমি এখানে গুগল ক্রোম ব্যবহার করছি। ব্রাউজার ওপেন করার পর সার্চ বক্সে লিখুন অনলাইন এসবিআই। সার্চ করার সঙ্গে সঙ্গে উপরে এসবিআই এর অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাবেন। সেই ওয়েবসাইটে ক্লিক করে প্রবেশ করুন। তবে আপনাদের সুবিধার জন্য এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে দিয়ে রাখবো, চাইলে সেখান থেকেও সরাসরি প্রবেশ করতে পারবেন। ওয়েবসাইটে প্রবেশ করার পর উপরের দিকে একটি মেনু আইকন দেখতে পাবেন, সেটিতে ক্লিক করুন। ক্লিক করার পর বিভিন্ন অপশন চলে আসবে। একটু খেয়াল করে দেখুন, এখানে আপডেট কেওয়াইসি নামে একটি অপশন রয়েছে। আমাদের কেওয়াইসি আপডেট করার জন্য এই অপশনটিতেই ক্লিক করতে হবে। এরপর একটি নতুন পেজ ওপেন হবে। এখানে প্রথমে আপনাকে আপনার মোবাইল নম্বর দিতে বলা হবে। মনে রাখবেন, যে মোবাইল নম্বরটি আপনার এসবিআই ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করা আছে শুধুমাত্র সেই মোবাইল নম্বরটি এখানে দিতে হবে। মোবাইল নম্বর লেখার পর নিচে আইডেন্টিফাই ইউর সেলফ ইউজিং নামে একটি সেকশন দেখতে পাবেন। এখানে 4টি অপশন থাকবে: ডেট অফ বার্থ, প্যান নাম্বার, সিআইএফ নাম্বার এবং অ্যাকাউন্ট নাম্বার। আপনার কাছে যেটি সহজ মনে হয় সেটি ব্যবহার করতে পারেন। আমি আপনাদের বোঝানোর সুবিধার জন্য অ্যাকাউন্ট নম্বর অপশনটি নির্বাচন করছি। এখন আপনার এসবিআই পাসবুকটি হাতে নিন এবং সেখান থেকে সঠিক অ্যাকাউন্ট নম্বর দেখে এখানে লিখে দিন। সবকিছু ঠিকভাবে লেখা হয়ে গেলে নিচে থাকা অ্যারো বাটনে ক্লিক করুন। এরপর আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি ওটিপি পাঠানো হবে। এখন যে ওটিপি আসবে সেটি এখানে লিখে সাবমিট অপশনে ক্লিক করুন। ওটিপি সঠিকভাবে ভেরিফাই হয়ে গেলে স্ক্রিনে ওটিপি ভেরিফাইড সাকসেসফুলি মেসেজ দেখতে পাবেন। এখন আপনার এসবিআই অ্যাকাউন্টে বর্তমানে যে তথ্যগুলো সংরক্ষিত আছে সেগুলো দেখাবে, যেমন আপনার নাম, জন্ম তারিখ। এবার একটু নিচের দিকে আসুন, এখানে আপনার পার্মানেন্ট অ্যাড্রেস অর্থাৎ স্থায়ী ঠিকানাটি দেখতে পাবেন। এখন ভালোভাবে মিলিয়ে দেখুন এই ঠিকানাটি সঠিক আছে কিনা। যদি আপনার ঠিকানায় কোনো ভুল থাকে অথবা নতুন ঠিকানা আপডেট করতে চান, তাহলে পাশে থাকা এডিট অপশনে ক্লিক করতে হবে। এরপর যদি আপনার প্যান কার্ড আগে থেকেই ব্যাংকে যুক্ত থাকে, তাহলে নিরাপত্তার কারণে প্যান নম্বরে শুধুমাত্র সে 4টি সংখ্যা দেখাবে। এখানে সম্পূর্ণ প্যান নম্বর দেখাবে না, তাই সে 4টি সংখ্যা ভালোভাবে মিলিয়ে নিন, যাতে নিশ্চিন্ত হতে পারেন যে সঠিক প্যান নম্বরটি ব্যাংক রেকর্ডে রয়েছে। এরপর নেম এজ পার প্যান নামে একটি অপশন দেখতে পাবেন। এখানে প্যান কার্ডে আপনার নাম যেভাবে লেখা আছে ঠিক একইভাবে লিখতে হবে। বানান বা স্পেলিং এ সামান্য ভুলও করা যাবে না। সবকিছু ঠিক থাকলে আবার নিচের অ্যারো বাটনে ক্লিক করুন। এবার একটি কনসেন্ট পেজ আসবে। এখানে একটি ঘোষণা থাকবে, সেটি পড়ে আই হ্যাভ রিড বক্সে টিকমার্ক দিন এবং তারপর প্রসিড অপশনে ক্লিক করুন। এখন আবার আপনার বর্তমান ঠিকানাটি দেখাবে। এই পর্যায়ে ঠিকানা আপডেট করার জন্য দুটি অপশন পাবেন। প্রথমটি হলো ড্রাইভিং লাইসেন্স এর মাধ্যমে ডিজিলকার ব্যবহার করে অ্যাড্রেস আপডেট করা। দ্বিতীয়টি হলো আধার কার্ড ব্যবহার করে অ্যাড্রেস আপডেট করা। যাদের ড্রাইভিং লাইসেন্স নেই তারা কোনো সমস্যা ছাড়াই আধার কার্ড ব্যবহার করতে পারবেন। আমি এখানে আধারের মাধ্যমে কেওয়াইসি আপডেট করার প্রসেস দেখাচ্ছি, কারণ অধিকাংশ মানুষের কাছেই আধার কার্ড রয়েছে। তাই আপডেট ইউজিং আধার অপশনটিতে ক্লিক করুন। এরপর আপনার 12 সংখ্যার আধার নম্বরটি এখানে লিখে দিন। নম্বর লেখার সময় অবশ্যই ভালোভাবে মিলিয়ে নেবেন, কারণ ভুল আধার নম্বর দিলে পরবর্তী ধাপে সমস্যা হতে পারে। আধার নম্বর লেখা হয়ে গেলে অ্যারো বাটনে ক্লিক করুন। আবার একটি কনসেন্ট পেজ আসবে। এখানেও আই হ্যাভ রিড বক্সে টিক দিয়ে প্রসিড অপশনে ক্লিক করুন। এখন আধারের সঙ্গে যে মোবাইল নম্বরটি লিঙ্ক করা আছে সেই নম্বরে একটি ওটিপি পাঠানো হবে। এই বিষয়টি অনেকেই ভুল করেন। ব্যাংকের নম্বরে নয়, আধার কার্ডের সঙ্গে লিঙ্ক থাকা মোবাইল নম্বরে ওটিপি আসবে। তাই সেই ওটিপি এখানে লিখে সাবমিট অপশনে ক্লিক করুন। ওটিপি সঠিক হলে স্ক্রিনে আধার ভেরিফাইড সাকসেসফুলি দেখতে পাবেন। এখন আপনার আধার কার্ডে থাকা সম্পূর্ণ ঠিকানাটি স্ক্রিনে দেখাবে। এখানে একটু সময় নিয়ে ঠিকানাটি ভালোভাবে দেখে নিন। অনেক সময় দেখা যায় ভিলেজ, টাউন বা সাব ডিস্ট্রিক্ট স্বয়ংক্রিয়ভাবে আসে না। যদি আপনার ক্ষেত্রেও এমন হয়, তাহলে ড্রপডাউন তালিকা থেকে সঠিক ভিলেজ, টাউন অথবা সাব ডিস্ট্রিক্ট নির্বাচন করে নিন। এরপর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসবে, ডু ইউ ওয়ান্ট টু আপডেট ইউর কমিউনিকেশন অ্যাড্রেস? এর সহজ অর্থ হলো, ভবিষ্যতে এসবিআই যদি আপনাকে এটিএম কার্ড, চেকবুক বা অন্য কোনো ডকুমেন্ট পাঠায়, তাহলে সেটি কোন ঠিকানায় যাবে। যদি আধারের ঠিকানাটিতে কমিউনিকেশন অ্যাড্রেস হিসেবে রাখতে চান,
তাহলে ইয়েস নির্বাচন করুন। আমি এখানেও ইয়েস নির্বাচন করছি। এরপর দুটি অপশন আসবে, প্রথমটি অ্যাড্রেস অ্যাজ পার আধার এবং দ্বিতীয়টি ডিফারেন্ট অ্যাড্রেস। যেহেতু আমরা আধারের ঠিকানাটিকেই ব্যবহার করতে চাই, তাই অ্যাড্রেস অ্যাজ পার আধার নির্বাচন করব। এরপর ভ্যালিডিটি পিরিয়ড নির্বাচন করতে বলবে, অর্থাৎ এই কমিউনিকেশন অ্যাড্রেস কতদিন পর্যন্ত কার্যকর থাকবে। আপনি আপনার প্রয়োজন অনুযায়ী 1 বছর, 3 বছর বা 5 বছর নির্বাচন করতে পারেন। আমি এখানে 5 বছর নির্বাচন করছি। এরপর আই অথরাইজ বক্সে টিক দিয়ে প্রসিড অপশনে ক্লিক করুন। এখন একটি রিভিউ পেজ আসবে। এই পেজটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে আপনার দেওয়া সমস্ত তথ্য শেষবারের মতো দেখানো হবে। তাই তাড়াহুড়ো না করে ভালোভাবে প্রতিটি তথ্য মিলিয়ে নিন। এখানে আপনার ডেট অফ বার্থ, মোবাইল নম্বর, প্যান ডিটেলস, সিকিউআইসি নাম্বার, ফাদার্স নেম, পার্মানেন্ট অ্যাড্রেস এবং কমিউনিকেশন অ্যাড্রেস সবকিছু দেখাবে। যদি কোনো ভুল দেখতে পান তাহলে ব্যাক গিয়ে সংশোধন করে নিন। আর যদি সবকিছু ঠিক থাকে তাহলে নিচের দিকে পার্সোনাল ডিটেলস সেকশনে চলে আসুন। এখানে আপনাকে কিছু অতিরিক্ত তথ্য নির্বাচন করতে হবে। প্রথমে ম্যারিটাল স্ট্যাটাস নির্বাচন করুন। আপনি বিবাহিত হলে ম্যারিড এবং অবিবাহিত হলে আনম্যারিড নির্বাচন করবেন। এরপর রিলিজিয়ন অর্থাৎ আপনার ধর্ম নির্বাচন করুন। তারপর ক্যাটাগরি নির্বাচন করুন, যেমন জেনারেল, ওবিসি, এসসি অথবা এসটি। এরপর আসবে অকুপেশন অর্থাৎ আপনার পেশা। এখানে অনেকেই বিভ্রান্ত হয়ে যান। আপনি যদি ব্যবসা করেন তাহলে বিজনেস নির্বাচন করবেন, সরকারি বা বেসরকারি চাকরি করলে সার্ভিস নির্বাচন করবেন, আর যদি এখানে আপনার পেশা উল্লেখ না থাকে তাহলে আদার্স নির্বাচন করবেন। এরপর অকুপেশন নির্বাচন করার পর নিচে সাব ক্যাটাগরি অপশন আসবে। এখানে আপনার কাজের ধরন আরো নির্দিষ্টভাবে নির্বাচন করতে হবে, যেমন আপনি যদি কৃষিকাজ করেন তাহলে এগ্রিকালচার নির্বাচন করুন, গৃহিণী হলে হাউসওয়াইফ নির্বাচন করুন, পড়াশোনা করলে স্টুডেন্ট নির্বাচন করুন। আপনার ক্ষেত্রে যেটি প্রযোজ্য সেটি নির্বাচন করবেন। এরপর এডুকেশন কোয়ালিফিকেশন নির্বাচন করতে হবে। যদি মাধ্যমিকের নিচে পড়াশোনা করে থাকেন তাহলে আন্ডার ম্যাট্রিকুলেট নির্বাচন করুন, মাধ্যমিক পাশ করলে ম্যাট্রিকুলেট নির্বাচন করুন, উচ্চ মাধ্যমিক গ্রাজুয়েট বা তার উপরে শিক্ষাগত যোগ্যতা থাকলে সেই অনুযায়ী নির্বাচন করবেন। এরপর অ্যানুয়াল ইনকামের ঘরে আপনার বছরে মোট কত আয় হয় সেটি উল্লেখ করবেন। এখানে মাসিক আয় নয়, বার্ষিক আয়ের তথ্য দিতে হবে। তারপর পার্সন উইথ ডিসাবিলিটি অপশনে যদি আপনি শারীরিকভাবে প্রতিবন্ধী হন তাহলে ইয়েস নির্বাচন করবেন, অন্যথায় নো রেখেই এগিয়ে যাবেন। এরপর আসবে পিইপি ডিটেলস। যদি আপনি কোনো রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি বা রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত না থাকেন তাহলে আই এম নট পলিটিক্যালি এক্সপোজড অপশনটি নির্বাচন করুন। অধিকাংশ সাধারণ গ্রাহকের ক্ষেত্রে এই অপশনটি নির্বাচন করতে হয়। সবশেষে আই অথরাইজ বক্সে টিক দিন এবং অ্যারো বাটনে ক্লিক করুন। এখন আবার আপনার এসবিআই অ্যাকাউন্টে রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি ফাইনাল ওটিপি পাঠানো হবে। সেই ওটিপি এখানে লিখে সাবমিট অপশনে ক্লিক করুন। ওটিপি সঠিকভাবে ভেরিফাই হয়ে গেলে কয়েক সেকেন্ডের মধ্যেই আপনার কেওয়াইসি আপডেট সফলভাবে সম্পন্ন হয়ে যাবে এবং স্ক্রিনে সাকসেস মেসেজ দেখতে পাবেন, যেখানে লেখা থাকবে যে আপনার কেওয়াইসি এবং অ্যাড্রেস সফলভাবে আপডেট হয়েছে। তো বন্ধুরা, এভাবেই খুব সহজে বাড়িতে বসে নিজের মোবাইল ফোন ব্যবহার করে এসবিআই ব্যাংকের কেওয়াইসি আপডেট করতে পারবেন। যদি ভিডিওটি আপনার সামান্য উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে ভবিষ্যতে ব্যাংকিং, আধার, প্যান কার্ড এবং সরকারি পরিষেবা সংক্রান্ত গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পেয়ে যান। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। ধন্যবাদ।